ভুল বুঝিয়েছে। এই যে নন্দীগ্রাম, সিঙ্গুর, তারপর আপনার বাড়ি থেকে তো নন্দীগ্রাম কাছে। কাছাকাছি, পূর্ব মেদিনীপুর মানে নন্দীগ্রাম কাছাকাছি। কিন্তু আমরা হলদিয়াটা বামফ্রন্ট আমলে কীভাবে করেছিলাম সেটা দেখেছেন। এরা একটা শিল্প আনতে পারছে, তবুও এই যে লক্ষ্মী ভাণ্ডার আর টাকা অমুক তমুক অনেক কিছু, আমরা তো কারো কাছে সাহায্য নিয়ে, আমাদের তো পয়সা নেই, লোকে পয়সার বিনিময়ে ভুলে যাচ্ছে। আমরা বিজ্ঞাট এসছি, কৃষক, ক্ষেতমজুর, CI2 ডাকে গোটা রাজ্যের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবিলা করা ছাড়া আর কোনো রাস্তা নেই সাধারণ মানুষের কাছে। যে এখান থেকে একদম বেরোতে দেওয়া হবে না, ভোটে ঢুকতে দেয় না। পুরুষ মানুষটা বেরিয়ে এলে মেসে কিনে বলবে এই লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, পাবে না। বাড়ির পুরুষ মানুষকে যেতে বারণ করো, হুমকি দেখায়। বাড়ির বউ মানুষকে গালাগাল দেয়, তুমি গিয়ে কি করবে? বাড়ির পরিবারকে বলবে তোমাকে সাদা কাপড় পরতে হবে, শীতে সিঁদুর মুছে যাবে। রামনগর থানা। রামনগর, মেদিনীপুর? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। এটা শুভেন্দু অধিকারীর এলাকা। এলাকা তার হতে পারে, এলাকা কারো ধরাছোঁয়ার মধ্যে আছে নাকি? কতবার এই নিয়ে, কত নম্বর ব্রিগেড? আমি এলাম 10 বার। এই নিয়ে 10 বার। সিপিএম এর একটাও সিট নেই, কেউ ক্ষমতায় নেই, এমএলএ নেই, এমপি নেই, তারপর পার্টিটা করছেন। কেন করছেন? হ্যাঁ, কেন? পার্টির আদর্শ, নীতিগত আদর্শ অনেক ভালো। ওদের হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি, আমরা কাজের রাজনীতি করি, গরিবের লোকের জন্য আমরা রাজনীতি করি, আমরা ক্ষেত মজুরের জন্য রাজনীতি করি, আমরা যারা পট্টা বার্গারদের জন্য রাজনীতি করি, মেহনতি মানুষের জন্য রাজনীতি করি। আমরা এই পকেট ভরানো রাজনীতি করি না। আমরা 34 বছর ক্ষমতায় ছিলাম, একটা লোককে ধরাতে পেরেছে? আজকে হাজার হাজার চাকরি চলে যাচ্ছে, কার যাচ্ছে, কার ঘরে যাচ্ছে? সর্বশান্ত হয়ে যাচ্ছে। যে যোগ্য ব্যক্তি সে পাচ্ছে না, তার বাবা মা অনেক পড়াশোনা করি। তো এই কথাগুলো ভোট ব্যাংক অবধি পৌঁছাতে পারছেন না কেন? এই যে হচ্ছে মানে কি, পৌঁছাতে পারছে না মানে, যতদিন আমার মনে হয় কেন্দ্রে মোদি থাকবে ততদিন এখানে রাজ্যে একা দিদি থাকবে। সেটা তো, এটা কোনো কাজের কথা না, তুমি মানুষের কাছে পৌঁছাতে হবে। এই যে লক্ষ্মী ভাণ্ডার আমরা যাচ্ছি, বাড়ি বাড়ি বলছি, তা সত্ত্বেও লোকে ভাবছে যে এরা অনেকে গ্রহণযোগ্যতা আমাদের এখন মানে, যেহেতু সদ্য একটা আমাদের সরিয়ে দিয়েছে, তো যেহেতু ভুল বুঝিয়েছে। এই যে নন্দীগ্রাম, সিঙ্গুর, তারপর আপনার বাড়ি থেকে তো নন্দীগ্রাম কাছে। কাছাকাছি, পূর্ব মেদিনীপুর মানে নন্দীগ্রাম কাছাকাছি। কিন্তু আমরা হলদিয়াটা বামফ্রন্ট আমলে কীভাবে করেছিলাম সেটা দেখেছেন। এরা একটা শিল্প আনতে পারছে, তবুও এই যে লক্ষ্মী ভাণ্ডার আর টাকা অমুক তমুক অনেক কিছু, আমরা তো কারো কাছে সাহায্য নিয়ে, আমাদের তো পয়সা নেই, লোকে পয়সার বিনিময়ে ভুলে যাচ্ছে। আমরা কিন্তু একা সেটা দিতে পারছি না। এই যে আমরা ব্রিগেডে এসেছি, লোকের বাড়িতে চেয়ে, বাজারে চেয়ে তারপর গাড়িটা নিয়ে আসতে হয়েছে। কিন্তু তারা তো সেটা করে না, এই গাড়ি দিয়ে দিবি, অমুক দিয়ে দিবি, তমুক দিয়ে দিবি করছে। মানুষ যখন বুঝবে তখন ঠিকই একা ভোট দেবে। আমি তো আর পার্টি, আমি ক্ষমতায় 77 সালে আসার আগে, আমি 65 সাল থেকে পার্টি করছি। অতএব আমি এখনো আমৃত্যু থাকবো, লড়ে যাব। সকালবেলা বেরোলেন, রান্না বান্না হচ্ছে নাকি মুড়ি টুড়ি খাওয়া হবে? এই মুড়ি টুড়ি খাচ্ছি, এটাই তো লড়াই। মুড়ি জল আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। আমরা বিজ্ঞাট এসছি, কৃষক, ক্ষেতমজুর, CI2 ডাকে গোটা রাজ্যের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবিলা করা ছাড়া আর কোনো রাস্তা নেই সাধারণ মানুষের কাছে। সেই জন্য আমরা এসেছি আজকে বিজ্ঞাটের। কার বক্তব্য শুনতে? আমরা হচ্ছে ক্ষেতমজুরের যে নেতৃত্ব, বন্যা টুডু এবং পার্টির জেলা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, এবং হচ্ছে আরও নেতৃত্ব যারা উপস্থিত আছেন, তাদের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। আপনাদের মধ্যে কেউ আছেন ক্ষেত মজুর, কৃষক কেউ আছেন আপনাদের মধ্যে? কত টাকার একদিনে ক্ষেত মজুরের কাজ করে পান? একদিনে কত টাকা হয়? 300 টাকা। 300 টাকা। সারা বছর কাজ থাকে না, বছরে কতদিন কাজ, মাসে কতদিন কাজ পান? মাসে কতদিন হবে? 15 দিন থেকে 16 দিন কাজ হবে। মাসে 15 দিন মানে 300 টাকা করে।
মানে মাস গেলে 4,500-5,000 টাকা রোজগার, তাতে 5,500 আর 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 কোনো রোজগার আছে? ওই গরু ছাগল আছে এইসব চলে এতে? এই হেড্ডে ব্যাটা করে চলে, সেরকম কি আর চলে? 100 দিনের কাজ আপনারা করেছেন কেউ? আপনিও করতেন? আপনার কত টাকা গেছে? আপনার গেছে মানে 2 সপ্তাহ 14 দিনে কত টাকা হচ্ছে? 14 দিনের টাকা আমি হিসাব করে দেখুন, এই টাকা হচ্ছে অনেকগুলো টাকা। তৃণমূল লিডাররা এতগুলো টাকা গেছে। আবাস যোজনায় বাড়ি পেয়েছেন? আবাস যোজনা বাড়ি পেয়েছি বাড়ি পেয়েছি। পেয়েছি এই বছরই এই ইয়েতেই দিয়েছে। কিন্তু যা বাড়ি আপনাদের কোন এমএলএ, আপনাদের কোন বিধানসভা? মন্তেশ্বর বিধানসভা। ওখান থেকে কাদের এমএলএ? কাদের? তৃণমূলের এমএলএ। জোর করে হচ্ছে তৃণমূল এখান থেকে হচ্ছে ভোট লুট করেছে, তারপরে এমএলএ হয়েছে। মানুষের সমর্থন নেই। জোর করে লুট করেছে মানে ভোটের সময় কি হয় আপনাদের সাথে? কি রিগিং করছে তৃণমূল, রিগিং করছে, ভোট করতে দেয়। আপনারা বাধা দিতে পারেন না কেন? বাধা দিলেও হচ্ছে পুলিশ প্রশাসন যে অবস্থা গোটা রাজ্যে এবং কেন্দ্র বাহিনী। তো বামফ্রন্টের পুলিশকে যদি নন্দীগ্রামের কৃষকরা আটকে দিতে পারে, তা আপনারা তৃণমূলের পুলিশকে আটকাতে পারছেন না কেন? আমরা পাচ্ছি না এই কারণেই, কারণ হচ্ছে পুলিশ, কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথ হচ্ছে বোঝাপড়ার মধ্য দিয়ে। কত পুলিশ দেবে? 550টা পুলিশ দিলে আপনারা 500 জন মানুষকে জোগাড় করবেন? না সেটা হয় না। ওদের এখন হচ্ছে হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছে দিদি, ওদের হাতে তুলে দিয়েছে বন্দুক, যার ফলে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে। যদি হচ্ছে তৃণমূলের লিডারদের কাছ থেকে, সরকারের কাছ থেকে পুলিশ 2 মিনিট পুলিশ সরিয়ে নেয়, তাহলে এই রাজ্য সরকারটাকে আমরা দেখিয়ে দিতে পারি, তৃণমূল লিডারদেরকে দেখিয়ে দিতে পারি যে পার্টির শক্তি কতটা। আমার মনে হয় এটা ঠিক বলছেন না। 1977 সালে জ্যোতি বসু বা হরেকৃষ্ণ কঙ্গারদের যে আন্দোলন, সেটা পুলিশের বিরুদ্ধেই ছিল। সিদ্ধার্থ শঙ্কর রায়ের পুলিশকে আটকে দিয়ে সেই সময় পার্টি ক্ষমতায় এসেছিল। তাহলে আপনারা পারবেন না কেন? এই এত মানুষ আছে, 1 লাখ লোক দিয়ে আপনি পুলিশ আটকাতে পারবেন না? কটা পুলিশ আছে? কিছু পারছি বলেই তো আমরা এই লড়াইটা এক জায়গায় আমরা আসতে পারছি। আমরা লড়াইয়ের মধ্যে দিয়েই তো আসছি। এখন ধরুন আমরা ব্রিগেড এলাম, ফেরিঘাট বন্ধ করে দিয়েছে, ফেরিঘাট বন্ধ করে দিয়েছে কারণ আমাদের, এবং গাড়ি আটকাচ্ছে। বাড়ি যাওয়ার সময় কি হবে? গাড়ি আটকাচ্ছে, তৃণমূলে হুমকি দেখাচ্ছে। কিন্তু সেটা উপেক্ষা করে মানুষ বুকের ছাতি নিয়ে ব্রিগেডে আমরা এসেছি। আমরা তৃণমূলের সঙ্গে হচ্ছে মোকাবিলা করেই আমরা এই জায়গায় এসেছি আজ, আর এই লড়াই আমাদের চলবে। আর ভোটের সময় কি হয় আপনাদের সাথে? ভোটের সময় না আপনাদের উপর কি কোনো অত্যাচার হয়? হুমকি দেয়? পাড়া থেকে কাউকে আসতে দেওয়া হয় না, যে এখান থেকে একদম বেরোতে দেওয়া হবে না, ভোটে বুথে ঢুকতে দেয় না। পুলিশ মানুষটা বেরিয়ে এলে মেসেজ কিনে বলবে এই লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, পাবে না। বাড়ির পুলিশ মানুষকে যেতে বারণ করো, হুমকি দেখায়। বাড়ির বউ মনে গালাগাল দেয়, তুমি গিয়ে কি করবে? ওখানে দিচ্ছে। বাড়ির পরিবারকে বলবে তোমাকে সাদা কাপড় পরতে হবে, শীতে সিঁদুর মুছে যাবে।